আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম প্রজেক্টে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখব কীভাবে একটি বেসিক ক্যালকুলেটর বানাতে পারি। চলুন তাহলে শুরু করি আমাদের বেসিক ক্যালকুলেটর বানানো। তো আমি এখানে একটি ক্যালকুলেটর বানাচ্ছি, আসলে দেখাতে যাচ্ছে যে আমরা কী ধরনের কাজ করছি। এখানে একটা ডিসপ্লে থাকবে, তো ডিসপ্লেতে আমরা লিখবো এরকম 2 2 5 এরকম লিখে আমরা যদি কোনো কিছু যোগ করি সেই তার যোগফলটা দেখাবে এবং আমরা এখানে সি চাপলে ক্লিয়ার হবে, ইকুয়াল চাপলে হবে। তো 9 মডুলাস দিয়ে যদি 5 করা হয় তাহলে কত থাকে দেখবো আমরা 4 থাকে। তো এইরকম আমরা একটা বেসিক ক্যালকুলেটর বানাবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আপনারা আরও অ্যাডভান্স এখানে শেখার পরে আশা করি আরও অ্যাডভান্স লেভেলে বানানোর জন্য ট্রাই করবেন, যেটাকে বলা হয় সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেটা বানানোর চেষ্টা করবেন আশা করি। তো চলুন তাহলে আসলে আমরা শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল, মানে আজকের প্রজেক্টটি। তো আমি এখানে অলরেডি একটি বেসিক এইচটিএমএল পেজ ক্রিয়েট করেছি। তো চলুন দেখি শুরু করে। আমরা একটা ফর্ম লিখবো প্রথমে। তো ফর্ম লিখি, ফর্মের নাম দিব একটা, যে নেম কি দেওয়া যায়। যখন আমরা মনে করেন এটা এফআরএম দিলাম, ফর্ম দিলাম, নেমটা খুব ইম্পর্টেন্ট এখানে দিয়ে আমরা মনে করেন ফর্ম, এটা ক্লোজ করলাম। চলুন এখন আমাদের তো একটা ডিসপ্লে দরকার, আমি বলেছিলাম যে আমাদের একটা ডিসপ্লেতে দরকার। তো ডিসপ্লে লিখি আমরা ইনপুটের একটা নেম দিতে হবে, নাম দিলাম আমরা রেজাল্ট। ওকে, রেজাল্ট দিলাম, এই তো হয়ে গেল। আর আপাতত কিছু দিতে হবে না আমাদেরকে। চলুন এটা আসলে দেখি আমরা রান করে আমরা কত দূর। দেখুন আমাদের একটা টেক্সট ডিসপ্লে পেয়ে গেলাম। তো চলুন তারপর আমরা আসলে কিছু বাটন তৈরি করি, 1 2 3 এগুলো এভাবে বাটন তৈরি করতে হবে। তো কীভাবে এগুলোটা, তো এখানে আমরা দিলাম যে ইনপুট টাইপটা কী ধরনের হবে, টাইপ হবে আসলে বাটন, তাই না? তো বাটন দেওয়ার পরে আসলে এটার একটা নাম দিতে হবে। তো নেম ইকুয়াল টু সাপোজ এটা 1, কারণ আমরা এটা আসলে 1 দিতে যাচ্ছি। এর ভ্যালু একটা থাকবে, যে বাটনের মধ্যে একটা ভ্যালু শো করবে যে এটা হচ্ছে 1। তো এইটা আর কি আমরা লিখলাম যে বাটনের মধ্যে একটা ভ্যালু শো করবে যে 1। এখন চলুন দেখি। হ্যাঁ, এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, যখন আমরা এই 1 চাপবো, 1 প্রেস করব, তখন এখানে সে 1 ডিসপ্লে করবে। 1 প্রেস করলে সে 1 ডিসপ্লে করবে। চলুন এটা আমরা কীভাবে করতে, এটা আসলে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে করব। তো তার আগে করার আগে আমরা একটা অন ক্লিক ইভেন্ট তৈরি করব। অন ক্লিক মানে এখানে যখন ক্লিক করা হবে, এই বাটনটাতে যখন তুমি ক্লিক করবা, তুমি এই কাজটা করবা যে রান 1, আমরা একটা ফাংশন লিখবো, তার মধ্যে রান 1 এই ফাংশনটি তুমি রান করবা। তো চলুন আমরা এই ফাংশনটা লিখে ফেলি। তো ফাংশন রান 1 লিখলাম, লেখার পর আমরা ব্র্যাকেট দিলাম। এখন এই রান 1 এর মধ্যে আমরা মনে করেন লিখব কি করবে সে, তাই না? তো এই জন্য ডকুমেন্ট ডট, দেখুন এই ফর্ম আছে তাই না, একটা নাম আছে, তো সে রিকগনাইজ করবে ডকুমেন্ট ডট ফর্ম থেকে। সে কোথায় আসলে ডিসপ্লে করবে, সে রেজাল্টের মধ্যে ডিসপ্লে করবে। রেজাল্ট ডট সে কি ডিসপ্লে করবে, আসলে সে ভ্যালুটা ডিসপ্লে করবে। ভ্যালু ইকুয়ালটা আমরা মনে করেন 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। তো চলুন দেখি আমরা এটা রান করি কি হয়। দিলাম, এখন এক চাপটা দেখুন এক আসছে, কিন্তু আমাদের দরকার আমরা যতবার 1 চাপবো এখানে অনেকগুলো 1 আসবে। তো এরকম আমরা এইটা কিভাবে করতে পারি, তাই না? তো এখানে জাস্ট একটুখানি চেঞ্জ করতে, এখানে প্লাস যদি দিয়ে দেন আপনি, তাহলে আপনি এক চাপবেন এক বাড়বে, এক চাপবে এক বাড়বে। তো দেখুন এটা আসলে হলো কিনা। আমরা কি সেভ করেছি ডকুমেন্টস? হ্যাঁ, সেভ করেছি। তো তারপরে এখন 1 1 1, তাই না? তো এরকম আমরা যত ইচ্ছা তত চাপতে পারবো। তো এইরকম সেম ওয়েতে আমরা চলুন আরও 3টা ফাংশন লিখি অথবা বাটন লিখি প্রথমে। তো আমি জাস্ট এখানে কপি করব, কপি করে আমি 3টাই লিখলাম। প্রথমে 3টা লিখে এখানে নেম চেঞ্জ করে দেবো 2, ভ্যালুও হবে 2, এখানে আমরা দিব 3, ভ্যালু হবে 3, এখানে আমরা দিব 2, এখানে দিব 3, কারণ আমরা নামগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে। তো ফাংশন আমরা সেম ওয়েতে, যেহেতু রান 1 তো রান 2 রান 3 এর জন্য আমরা ফাংশন এখন লিখবো। তো আমি কপি করলাম এখানে, তো এটা হবে রান 2, তাই না? সব কিছু ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, তাই না? এখানে কিন্তু এই ভ্যালুটা শুধু চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে। সেম ওয়েতে এখানে শুধু ভ্যালুটা চেঞ্জ হয়ে 3 হয়ে যাবে, এবং এই আমরা ফাংশনটা এখানে 3 করে দেবো। চলুন দেখি আমাদের বর্তমান কোডের কি অবস্থা, আউটপুটের কি অবস্থা। 1 2 3, তাই না? 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 লিখতে পারি, এই যে আমরা এখন লিখতে পাচ্ছি। তো আমাদের এখন কি করতে হবে, চলুন আগে আমরা একটি বেসিক
আপনাদেরকে দিয়ে দেই আমি। তো এটা আমরা চলেন একটি প্লাস বাটন বানাই। প্লাস বাটন যে সে আসলে আমাদেরকে যোগফল দেখাবে। তো এটার জন্য আমরা মনে করেন এটা আবার কপি করি। আসলে লিখলেও আপনি লিখতে পারেন, লিখে প্র্যাকটিস করাই ভালো। তো আমরা এখানে লিখলাম, তো এই বাটনটার নাম দিলাম সাপোজ কি দেওয়া যায় বলুন, প্লাস। আমরা আসলে যোগ করতে যাচ্ছি এবং ভ্যালুটা কি হবে, ভ্যালুটা হবে প্লাস, কারণ আমরা ভ্যালু করবো। তো এখানে আমরা এটার নাম দিতে পারি রান প্লাস এই ফাংশনটা। তো চলুন আমরা এই ফাংশনটা করবো, যে রান প্লাস ফাংশনটা এখন আমাদেরকে করতে হবে, তাই না? তো রান প্লাস ফাংশনটা করি। রান প্লাস, তো ফাংশন লিখলাম, ফাংশন লিখে রান প্লাস লিখলাম। তো রান প্লাস, আসলে রান প্লাস লিখলে সে আসলে কি করবে, তাই না? আমরা সেইটা লিখবো, সে আসলে যোগ করবে। দেখি সে যোগ করে কিনা। তো ডকুমেন্ট ডট ফর্ম ডট রেজাল্টের মধ্যে সে শো করবে, যোগ করে সে ভ্যালুটা আসলে যোগ করবে, রেজাল্টের যে ভ্যালুটা থাকবে। তো এখানে আমরা প্লাস দিব, আগে বলেছি যে আমরা আসলে ইচ্ছা করলে অনেক প্লাস দিতে পারি। আসলে এখানে প্লাস না দিলেও চলবে, প্লাস না দিলেও হবে এখানে। তো প্লাস সে এই ভ্যালুটা সে নিবে, তাই না? তো চলুন দেখি বাটনটি তৈরি হয়েছে কিনা দেখি। হ্যাঁ, তো 3 প্লাস 3 আসলে আবার রান করি। 1 প্লাস, ওকে। সো আমাদের আসলে ওই প্লাসটি ওখানে দিতে হবে। এই যে ভ্যালুর এখানে যে প্লাসটি আমরা বসাতে চেয়েছিলাম, প্লাসটা যাতে সে এক এলিমেন্টের সঙ্গে আরেক এলিমেন্ট শো করতে পারে। তো 1 প্লাস 3, দেখুন এখন সে ঠিক আছে। তো 1 প্লাস 3। তো এখন আমাদের কি দরকার আছে, ইকুয়াল বাটন চাপলে এখানে একটা কিছু ডিসপ্লে করবে, মানে এই রেজাল্টটা ডিসপ্লে করবে। তো আমাদের তো সেইটা বানাইতে হবে, তাই না? চলুন ইকুয়াল বাটন, আগে ইকুয়াল বাটনটি তৈরি করি। তাই আমরা এখানে কপি করে রেখেছিলাম, তো পেস্ট করলাম। তো ইকুয়াল বাটনতে বাটন দেখুন টাইপ ইকুয়ালটা, তো নেম কি দিব, নেম মনে করো আমরা এটা তুমি ক্যালকুলেশন করবে এটা। তো ভ্যালু কি দেবো, ভ্যালু আসলে ইকুয়াল দেবো, যেটা ইকুয়াল শো করবে। তো রান ওয়ানে আমরা এখানে দিতে পারি কি ফাংশন, তাই না? তো আমরা এখানে ফাংশন দিতে ইকুয়াল একটি ফাংশন। তো আমাদের এই ইকুয়াল ফাংশনটি বানাইতে হবে, যেটার মধ্যে আসলে এইটা একটা মেইন প্রধান জিনিস মনে করতে হবে আমাদের বেসিক ক্যালকুলেটরের জন্য। তো ইকুয়াল লিখলাম, তো এই ফাংশন। তো এখন আমি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইভাল নামে একটি ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে। তো বিল্ট-ইন এই ফাংশনটি দিয়ে আমরা আসলে ক্যালকুলেশনগুলো করা হয়। তো আমি আসলে আগে লিখে নিই, তারপরে বলবো যে আসলে এটা কীভাবে হচ্ছে। তো আমরা ভেরিয়েবল দিলাম একটা, তো ফাইনাল একটা রেজাল্ট আমরা এখান থেকে বের করবো। তো ফাইনাল রেজাল্ট দিয়ে মনে করেন ইভাল, আমি এই ফাংশনটির কথা পরে বলছি আপনাদেরকে। ডকুমেন্ট তো ডকুমেন্ট ডট আমরা এখানে লিখলাম, তো ফর্ম সেম ওয়েতে রেজাল্ট এবং ডট ভ্যালু। এটার আসলে অর্থটা কি, এই ইভাল এই ডিসপ্লেতে যেটা থাকবে, দেখুন এই এর মধ্যে যেটা থাকবে সেটা আসলে নিবে, সে টোটালটা নিবে, যে 1 প্লাস 3 থাকুক আর প্লাস এরপর প্লাস 3 থাকুক প্লাস 2 থাকুক, সব কিছু নিয়ে সে একটা ক্যালকুলেট করবে। যেমন যোগ বিয়োগ যেগুলোই থাকুক না কেন, সে একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট বের করবে। তো সেই রেজাল্টটা আসলে এখন আমাদেরকে, এখন তো এই ফাইনাল রেজাল্ট ইকুয়াল টু এইটা, তাই না? তো এই রেজাল্টটার ফাইনাল রেজাল্ট একটা স্টোর করতে হবে। তো এই ভ্যালুটা আমরা স্টোর করবো, চলুন দেখি কীভাবে করা যায়। তো সেম ওয়েতে যে ডকুমেন্ট ডট দিতে পারি ফর্ম ডট রেজাল্ট দিতে পারি ডট ভ্যালু। তো ভ্যালু দিতে পারি ইকুয়াল টু আমরা ফাইনাল রেজাল্ট। তো স্টোর করলাম যে এই ভ্যালু যেটা থাকবে এখান থেকে একটা রেজাল্ট সে পাবে, তাই না? তো এই রেজাল্ট ইকুয়াল টু আমরা এইটা ইকুয়াল টু এইটা দিয়ে এখন এই ফাইনাল রেজাল্ট আমরা স্টোর করলাম, যাতে আমরা সেটা আউটপুট করতে পারি। তো চলুন, আমরা তো আসলে মোটামুটি বানিয়ে ফেললাম, তাই না? এখন তো আসলে সব কিছু করে ফেলেছি। চলুন তাহলে এখন আসলে আমরা রান করাই, প্রোগ্রামটি রান করে আসলে দেখি চলে কিনা। রিফ্রেশ করলাম, 1 প্লাস 2 দিলাম ইকুয়াল 3, তাই না? তো এরকম আর কি 32 হলো, প্লাস দিয়ে এখন 3। তো আমরা আসলে আরেকটা ক্যালকুলেশন করছি, তো এটা তো আমাদেরকে মুছতে হবে। আমরা আসলে ব্যাক স্পেস দিয়ে মুছতে পারি, কিন্তু না, আমরা আরেকটি প্রোগ্রাম ফাংশন তৈরি করব, যেটা আসলে চাপলে ক্লিয়ার হয়ে যাবে, ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে আমরা করি। তো এখানে আমরা ব্রেক দিয়ে একটা সুন্দর, তো আপনারা আসলে আরও সুন্দর করতে পারেন, সেটা আপনাদের ক্রিয়েটিভিটি।
এরপরে এটা লিখি যে ইনপুট লিখে টাইপ লিখলাম, লিখে বাটন দিলাম, তো নেম দিব, এটার নেম দিলাম মনে করেন সি, মানে আমরা ক্লিয়ার করতে যাচ্ছি, তো ক্লিয়ার। ভ্যালু আসলে কি শো করবে দিতে পারি শুধু সি, তারপরে অন ক্লিক একটা ইভেন্ট দিতে হবে আমাদেরকে। তো অন ক্লিক কি হবে, অন ক্লিক আসলে কি দিব আমরা এখানে, তো অন ক্লিক আমরা দিতে পারি যে ক্লিয়ার একটা ফাংশন, রান ক্লিয়ার, ওকে রান CLEAR ক্লিয়ার, রান ক্লিয়ার, আমরা এটা দিতে পারি রান ক্লিয়ার। তো চলুন আমরা এই ফাংশনটি বানাবো, খুবই সিম্পল, যে এইটার মতোই আর কি, ঠিক আছে, এইটার মতোই। এই যে রান প্লাস আছে, তো এটাকে কপি করলাম, তো কপি করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যখন এইটা রান ক্লিয়ার এই ফাংশনটি রান করব, তখন আমাদেরকে এখানে আসলে কোনো ভ্যালু দিতে হবে না, এমটি নাল, আসলে এমটি, ঠিক আছে। তো এমটি দিলাম, তো এমটি দেওয়ার পরে এখন এখানে অবশ্যই প্লাস দিতে হবে, প্লাস দিলে সে আসলে কাজ করবে কিনা আমি ঠিক জানি না, তো প্লাস দিয়ে প্রথমে দেখি করে কিনা কাজ। তো চলুন তাহলে এখন রান করি, নিচে চলে এসেছে, তো 2C সে কাজ করছে না। তো আমরা আসলে এখানে প্লাসটা বাদ দিয়ে দিই, প্লাসটা বাদ দিয়ে দেখি কি অবস্থা হয়। সেভ করলাম, সেভ করে এখন 3, হ্যাঁ এখন দেখুন সে কাজ করছে। আমরা এখন 2 + 3 দিয়ে ইকুয়াল দিলাম, দিয়ে 5 দিলাম, আমরা ক্লিয়ার করে দিলাম সি চেপে। তো এইটা আসলে একটা বেসিক ক্যালকুলেটর বানালাম। তো আমি আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না, যে ফুল ক্যালকুলেটর আপনারা যে এর আগে যেটা দেখালাম, তো এরকম একটি ক্যালকুলেটর আপনাকে বানিয়ে পাঠাইতে হবে আমাকে। তো যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমাকে ইমেল করবেন, তাহলে আমি আপনাকে ফুল কোডটি সেন্ড করব। তবে হ্যাঁ, আপনি সর্বোচ্চ কতদূর পর্যন্ত ট্রাই করছেন সেই কোডটি আমাকে পাঠাবেন, যাতে আমি একটু দেখে বুঝতে পারি আপনি কতদূর পর্যন্ত শিখলেন এটা নিয়ে। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। এই তো তো আমাদের আসলে ফুল কোডটি আমি দেখিয়ে দিই আপনাদের অল্প একটু, যে আসলে আমি কিভাবে করেছিলাম। তো আসলে খুব বেশি না, আপনারা যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো অলরেডি শিখে গেছেন, তো এগুলোই কপি করে সুন্দর করে করতে হবে, যেরকম +5 6 7 8 এরকম ভ্যালু। আপনাদের এটা দেখি কেমন ক্রিয়েটিভিটি এবং কেমন ভাবে আপনারা এটা করতে পারেন, করে আমাকে সেন্ড করেন আমার ইমেইলে sojibur@gmail.com, যতটুকু পারেন ততটুকু, এবং আমি পরে ফুল কোডটি আপনাকে সেন্ড করব, যাতে আপনার রেফারেন্সের জন্য আপনি রেখে দিতে পারেন। এবং সিএসএস দিয়ে এটাকে আরও সুন্দর করতে পারেন। কিভাবে, আমি আসলে নর্মাল একটি সিএসএস করছি, যে হোয়াইট এত এরকম আর কি। তো এখানে আপনি স্টাইল, প্রত্যেকটা অন ক্লিকে আপনি একটি স্টাইল যোগ করতে পারেন, যে আমি যেরকম আসলে একটু সুন্দর করার জন্য করেছি 40px 40px। তো এরকম, তো দেখি আপনি আবার দেখে নিন, এটা আপনি এরকম যে 1 2 3 প্লাস এরকম কিভাবে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রজেক্টে সঙ্গে থাকার জন্য, এবং পরবর্তী আরও বেশ কিছু প্রজেক্ট আসছে, খুবই মজাদার কিছু প্রজেক্ট আসবে আশা করি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।